দোকানের মতন করে কিভাবে মালপোয়া বানাবেন তা আজকের ভিডিওতে জেনে নিন। আজকে আমি রথ উপলক্ষে মালপোয়া রেসিপিটি করে দেখাবো। বাই দ্য ওয়ে, আমি কোয়েল, আপনারা দেখছেন কোয়েল কুকিং। আজকের রেসিপি মালপোয়া। মালপোয়া বানানোর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 8টা কাঁঠালি কলা। এরপর নিয়ে নিচ্ছি 250 গ্রাম ময়দা। ময়দার পর দিয়ে দিচ্ছি 100 গ্রাম গণেশের সুজি। দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। তারপর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন বেকিং পাউডার আর 1 টিস্পুন ফ্লেভারের জন্য মৌরি। মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি 100 গ্রাম চিনি এবং পরিমাণ মতন মধু। মধু দেওয়ার ফলে কিন্তু অনেকটা টেস্ট লাগে, তো আপনারা ট্রাই করবেন মধু দেওয়ার। তারপর সমস্ত শুকনো উপকরণগুলি হাতের সাহায্যে আমি মেখে নেব। প্রথমেই শুকনো উপকরণগুলি মেখে নিতে হবে, তারপর আস্তে আস্তে জল দিতে হবে। একেবারে কিন্তু জল দেওয়াটা যাবে না, ঠিক এমন করে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। ঠিক সঠিক পরিমাণে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। বেশি পাতলা হয়ে গেলে কিন্তু মালপোয়াটা ঠিক মতন তৈরি হবে না। এরপর দিয়ে দিচ্ছি আমি 200 গ্রাম রিফাইন্ড অয়েল। তেলটা গরম হয়ে এলেই মিডিয়াম ফ্লেমে রেখে যে ব্যাটারটা তৈরি করেছিলাম 1 চামচ করে ঠিক এমনভাবেই কিন্তু শেপ দিয়ে নিতে হবে। খুব আস্তে কিন্তু এটা করতে হবে যেন ব্যাটারটা অন্যদিকে না ছড়িয়ে যায়। এক সাইডটা ব্রাউন ভেজে আসলেই ভাববেন এক সাইডটা হয়ে গিয়েছে, ঠিক অন্য সাইডটা একই রকমভাবে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে ব্রাউন ব্রাউন ভাজা হয়ে গিয়েছে। ঠিক এমন করে মালপোয়াগুলোকে কিন্তু ভেজে নিতে হবে খুবই সহজভাবে। এরপর আবারও ফ্রাই করে দেখাচ্ছি যাতে আপনাদের কোনো অসুবিধা না হয়। একই পদ্ধতিতে একই রকমভাবে মালপোয়াগুলোকে ফ্রাই করে নিতে হবে। হালকা ব্রাউন করে চলে আসলেই অন্য পিঠটাও একই রকমভাবে ভেজে নিতে হবে। আপনারা চাইলে একটু বড় করে শেপ দিতে পারেন। আমি যেহেতু এই সাইজটা পছন্দ করি তাই এই সাইজটা রাখারই চেষ্টা করেছি। তাহলে আমাদের তৈরি হয়ে গেল খুবই সহজ পদ্ধতিতে ভাজা মালপোয়া। আপনারা চাইলে কিন্তু মিষ্টির শিরাতেও মালপোয়াগুলোকে রাখতে পারেন। রথযাত্রা উপলক্ষে জগন্নাথ দেবকে ভোগ দেওয়ার জন্য খুবই কম সময় চটজলদি একেবারে সহজ পদ্ধতিতে তাহলে মালপোয়ার রেসিপিটি কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে কখনোই ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি কোয়েল, আপনারা দেখছিলেন কোয়েল কুকিং। দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন রেসিপি নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।